এগুলো ওই প্রেমিক প্রেমিকা কিংবা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে খাটে। আচ্ছা পিছন, বিয়ের পরে কি হাজবেন্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা হিসেবে থাকতে পারে না? কেন পারে না? নিশ্চয়ই পারে। আর কি জানিস, শ্রেয়ার পরিচয়টা তো এখন শুধুমাত্র একজন মেয়ে হিসেবে নয়, আর সব থেকে বড় পরিচয় হচ্ছে একজন মা। এটা যে একজন মেয়ের ক্ষেত্রে কত বড় পরিচয় সেটা আর কি বলবো। আর শুধু ও কেন, এক্স ওয়াই জেড যে কোনো মেয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর শ্রেয়ার সব থেকে বড় রাগের কারণ কি জানিস? এবারে প্রত্যেকে ও সন্তানকে মেনে না নেওয়া কিংবা ও সন্তানকে অবহেলা করা। এটা তো যে কোনো মায়ের ক্ষেত্রেই এটা রাগের কারণ হতে পারে, কি পারে না? তাই তুই যেটাকে মেড ইজি বলছিস না, ওটা ঠিক অতটা ইজি নয়। আচ্ছা, তার মানে আমাদের ফার্স্ট ডিউটি হবে হচ্ছে এইটা, যে বৌদিকে বোঝানো যে দাদার আর বৌদি যে সন্তান আসছে তাকে আমাদের বাড়ির সবাই কতটা ভালোবাসে। নিশ্চয়। আর কি জানিস, রূপম তো আমার সঙ্গে ঠিক স্বাভাবিক ব্যবহার করে না। যদি করতো তাহলে হয়তো আমি বোঝাতে পারতাম। আমার সঙ্গে একটু দূরত্ব মেনটেন করেই চলে। আমার মনে হয় রূপমের একজন দায়িত্বশীল বাবা হওয়ার প্রয়োজন আছে, যেটা আমি হতে পারিনি। আর যদি হতে পারতাম তাহলে কি আর এইভাবে আমার সন্তানরা এইভাবে